যে 6টা অধ্যায়, প্রথম 6টা অধ্যায় আমরা দেখতে পাই অর্জুন কেন্দ্রিক। তারপরে আমরা সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত মানে 3টে শতকে বিভক্ত। প্রথম শতক হলো মানব কেন্দ্রিক, অর্জুন কেন্দ্রিক। দ্বিতীয় শতকে যে আপনার 7th চ্যাপ্টার আরম্ভ হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ, সেখান থেকে আরম্ভ করে ভক্তি যোগ পর্যন্ত সেটা হলো ঈশ্বর কেন্দ্রিক। তারপরে আমরা দেখি 13 চ্যাপ্টার থেকে শেষ অষ্টাদশ অধ্যায়, এখানে মানব মানে জীবাত্মা এবং পরমাত্মা একই, তার যে একটা সুন্দর একটা মিলন সমন্বয় আমরা শেষ শতকে দেখতে পাবো। এভাবে যদি আমরা গীতায় যদি পাঠ আরম্ভ করি আমরা বুঝতে পারবো প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত, ষষ্ঠ অধ্যায়কে নিয়ে আর কি এই 6টা অধ্যায় অর্জুন কেন্দ্রিক। মানবের মনে যত রকমের সংশয়, যত রকমের তার সমস্যাগুলো আর কি, এই সমস্ত কিন্তু from a human point of view মানব কেন্দ্রিক হয়ে ওখানে আমরা দেখতে পাই তার সমস্ত সমস্যার সমাধান এই প্রথম 6টা অধ্যায়। এখন প্রথম অধ্যায়ের নাম হলো, প্রত্যেকটি অধ্যায়ের একটা নাম আছে। প্রথম অধ্যায়ের নাম হলো অর্জুন বিষাদ যোগ। আরম্ভ হচ্ছে কিন্তু বিষাদ, শেষ হবে কিন্তু মোক্ষ যোগে। বিষাদ থেকে আরম্ভ হচ্ছে ঠিকই, সেটা কোথায় সে পরম শ্রেয়, সে মোক্ষ যোগে পর্যবসিত হয়। অনেক সময় মনে হতে পারে আরম্ভ হবে বিষাদ নিয়ে। মানব জীবনের বিষাদের একটা প্রধান স্থান আছে, কিন্তু আছে না? কত জায়গা দেখবেন মানুষের এই বিষাদ কিন্তু তাদেরকে পরম সত্যের একটা অন্বেষণে তাকে প্রেরণা দিয়েছে। যেমন ভগবান বুদ্ধদেবের জীবনে দেখবেন সে দুঃখের কতগুলো ঘটনাগুলো সে চোখ দিয়ে দেখলেন মাত্র, তার মনে এমন একটা বৈপ্লবিক একটা পরিবর্তন এসে গেল। তিনি রাজকুমার সিদ্ধার্থ সবকিছু গ্রহ পরিবার সব ত্যাগ করে গিয়ে পরম বোধি লাভ করে বুদ্ধত্ব প্রাপ্ত হলেন, তাই না? বাল্মীকির জীবনে যে দুঃখ, সে বিরাট বড় তার সার্থকতা আমরা দেখব। তিনি কত বড় কবি শ্রেষ্ঠ হলেন, রামায়ণ তিনি রচনা করতে পারলেন। এরকম অনেক অনেক পরীক্ষিত রাজার যে এত বড় শোক, এত অভিশাপ পেলেন তিনি, তার জন্য কিন্তু আমরা বিশ্ব মানব কিন্তু আমরা পেলাম শ্রীমদ্ ভাগবতকে ইত্যাদি ইত্যাদি অনেক জীবনে যদি আমরা ভালো করে পর্যালোচনা করে দেখতে পাবো। বিষাদের কিন্তু আমাদের জীবনে দেখুন না, শুধু আনন্দ শুধু সুখ এই থাকলে কিন্তু জীবনে কিন্তু আমরা কোনো শিক্ষাই আমাদের পাই না, তাই না? আমাদের শোক, আমাদের দুঃখ, আমাদের বেদনা, আমাদের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। এখন অর্জুন বিষাদের জন্য কিন্তু আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পেয়েছি, কিন্তু অর্জুনের বিষাদ থেকে আরম্ভ হচ্ছে, তার জন্য এর নাম হলো অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র আছে, আমি আগে গীতা যেদিন আরম্ভ করেছিলাম
সেদিনই বলেছি, ধৃতরাষ্ট্রকে কিন্তু বেদব্যাস, যিনি মহাভারত রচনা করেছেন, তিনি এসে তাকে জিজ্ঞাসা করেছিলেন, অন্ধরাজ রাজা তিনি হস্তিনাপুরে থাকবেন, যুদ্ধ হবে কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে, কে ওকে রোজ রোজ খবর দেবে? সে খবর না পেয়ে কত একেবারে অশান্তি ভোগ করবে না? এটা ভেবে নাকি জিজ্ঞাসা করেছিলেন, তুমি যদি দেখতে চাও আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করব, দিব্য দৃষ্টি পাবে তুমি। সে দূরের যে তুমি হস্তিনাপুরে বসে আছো, দূরে কুরুক্ষেত্রে যেটা হবে তুমি সেটা চোখ বন্ধ করে নিজের ঘরে বসিয়ে কিন্তু সব তুমি দেখতে পাবে, অনুভব করতে পারবে। যেমন আপনারা বসে টিভি দেখেন, ঠিক তেমনি ধৃতরাষ্ট্র কিন্তু চাননি। কেন চাননি? উনি বললেন, আমার ছেলেরা যখন ছোট ছিল কি মাধুর্যমণ্ডিত তাদের বাল্যলীলা, তাদের শৈশব, তাদের কত কি তারা বিদ্যা শিখলেন, কত কি করলেন, তাই না? আমি তো কিছু দেখলাম না, তো কোনো কিছু দেখবার সুযোগই পেলাম না জীবনে। আর এখন যুদ্ধ করবে, মারামারি করবে, সবাই মরবে, জানাই তো কথা। সেটা আমি বসে বসে দেখবো নাকি? আমি দেখতে চাইছি না। কিন্তু কিছুক্ষণ পরে তার মনে হলো, আচ্ছা আমি তো কোনো খবর পাবো না, তো তার জন্য তার মন্ত্রী হিসেবে, মন্ত্রী বন্ধু বলতে গেলে খুবই বিশ্বস্ত তার সহচর সঞ্জয় খুবই ধৃতরাষ্ট্রকে ভক্তি করতেন। তার জন্য তিনি বেদব্যাসের কাছে নাকি অনুরোধ করছেন, আচ্ছা যদি সঞ্জয় যদি সে দিব্য দৃষ্টি পান তাহলে। তার জন্য সঞ্জয় কিন্তু দিব্য দৃষ্টি পেয়েছিলেন। তার জন্য ধৃতরাষ্ট্রকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন। দেখুন প্রথম শ্লোক থেকে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা युयुत्सवः मामकाः पाण्डवश्चैव किम অকুর্বত সঞ্জয়। কি ধৃতরাষ্ট্রের প্রশ্ন ছিল? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্র কিন্তু আবহমান কাল থেকে ধর্মক্ষেত্র বলে কিন্তু খুবই প্রসিদ্ধ। কি করে প্রসিদ্ধ? কেন প্রসিদ্ধ? আমরা সেই শ্রুতি মানে উপনিষদ, জাবালা উপনিষদে শতকত ব্রাহ্মণে মানে বিভিন্ন অংশগুলো আছে উপনিষদে, কোনো কোনো অংশকে বলা হয় ব্রাহ্মণ। এই শতকত ব্রাহ্মণে আছে এই কুরুক্ষেত্র হলো দেবযজনা, মানে দেবতারা সেখানে বহু বছর ধরে যাগযজ্ঞ অনুসরণ করেছিল, বহুকাল। খুবই পবিত্র স্থান। আজকেও আপনারা জানেন কুরুক্ষেত্র হলো একটা পুণ্যক্ষেত্র, পরম পুণ্য তীর্থক্ষেত্র। আর সেই তীর্থক্ষেত্রে নাকি এই যে কুরু বংশের যে প্রথম রাজা কুরু বহুদিন তপস্যা করেছিলেন। তপস্যা করে তিনি ঈশ্বরের কাছে, ভগবানের কাছ থেকে একটা বর লাভ করেছিলেন। কি বর লাভ করেছিলেন? তিনি বর চেয়েছিলেন এই যে পবিত্র ক্ষেত্র, এখানে যে তপস্যা করে সে যেন পরম শ্রেয় যেন লাভ করতে পারে, পরম প্রাপ্তি, সে মোক্ষ পদ যেন লাভ করে, যে তপস্যা করে। আরো একটা উনি জানতেন, বিশাল 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 বড় মাঠ তো কুরুক্ষেত্র,
এখানে তখনকার দিনে যুদ্ধক্ষেত্র হিসেবেও অনেকবার সেটা ব্যবহৃত হয়েছে। ইতিহাসে ওর নাম বিভিন্ন নামে এই কুরুক্ষেত্র এই মাঠটা ব্যবহার করেছে তারা। তার জন্য যারা যুদ্ধ করে যুদ্ধক্ষেত্রে যারা মৃত্যু লাভ করে তাদের জন্য অবশ্য সে মোক্ষ প্রাপ্তি যেন তার হয়, মানে তপস্যা করে পরম শ্রেয় লাভ করবে। যুদ্ধক্ষেত্রে এসবে যদি ধর্মযুদ্ধে তারা মৃত্যু লাভ করলে তারাও যেন পরম শ্রেয় লাভ করে। এটা পুরো রাজা নাকি ভগবানের কাছে বর লাভ করেছে। এরকম অনেক অনেক পৌরাণিক প্রমাণগুলো রয়েছে। ধর্মক্ষেত্র হলো আমাদের এই কুরুক্ষেত্র হলো পরম পুণ্যক্ষেত্র, তার জন্য তার ধর্মক্ষেত্র হিসেবে কুরুক্ষেত্র প্রসিদ্ধ। আরো একটা কাহিনী আছে, পুরাণে বলা হয় পরশুরাম, ভগবানের অবতার পরশুরাম আছে না, তিনি ক্ষত্রিয় রাজাদের উপরে তার প্রচন্ড রাগ হয়েছিল। তার বাবার মৃত্যুর কারণ হয়েছিল এই ক্ষত্রিয়দের কাছ থেকে বলে উনি প্রচন্ড রেগে গিয়ে পৃথিবী মানে সারা ভারত ঘুরেছিলেন বোধহয়। উনি ভারত অনেকবার ঘুরে 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 রাজাদের সকলকে যুদ্ধে উনি আহ্বান করে তাদেরকে হারিয়ে তাদেরকে মেরেছিলেন। একটা পরশু নিয়ে তিনি যুদ্ধ করতেন। অবশ্য ভালো ধনুর্বিদ্যাতে উনি খুবই খুবই উনি দক্ষ ছিলেন। এই পরশুরাম কিন্তু 21 বার নাকি পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন, এরকম একটা কথা আছে। পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন না ভারত প্রদক্ষিণ করেছিলেন তিনি বলতে পারেন। যাই হোক 21 বার তিনি করে এতগুলো রাজাদের, ক্ষত্রিয় রাজাদের উনি মেরে ফেলেছিলেন। তার পরশুকে এখানে কুরুক্ষেত্রে একটা বিরাট বড় সরোবর আছে, খুবই পূর্ণ, একেবারে ওখানে স্নান করলে এসব কথা আছে। সেটা নাকি পরশুরাম ওখানে তার পরশু তার অস্ত্রটা ওখানে ধুয়ে নিয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি কত রকমের কাহিনী কুরুক্ষেত্রের সঙ্গে জড়িত। এইসব কারণে আর কি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। ধৃতরাষ্ট্র প্রশ্ন কি জিজ্ঞেস করলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামকাহা পাণ্ডবা, ওরা কি উদ্দেশ্য করেছে? যুযুৎসু। যুযুৎসু মানে কি? যুদ্ধ করবার জন্য প্রচন্ড ইচ্ছুক আমার পুত্রগণ, মামকাহা বলছে। ধৃতরাষ্ট্রে কিরকম তার পুত্রগণের প্রতি অন্ধ, তিনি অন্ধ ভালোবাসা আর কি, ওদেরকে মামকাহা বলছে, পাণ্ডব পুত্রদেরকে পাণ্ডবাহা বলছে। সে যাই হোক বলবেনি, তার নিজের সন্তান। এই যে প্রশ্ন জিজ্ঞেস করছে না, কি বলছেন? যুদ্ধ করবার জন্য প্রচন্ড ইচ্ছা নিয়ে এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণ সমবেত হলেন তো যুদ্ধ করবার জন্য। কি অকুর্বতা কি করলেন গো! অনেক অনেক টিকাকার, ভাষ্যকার ধৃতরাষ্ট্রের এই প্রশ্নে একটা গূঢ় অর্থ ছিল, এটা ভাবেন ওরা। কেন এই কথাটা ভাবেন আপনারা চিন্তা করে দেখুন। আচ্ছা, মানুষ যুদ্ধ করবার জন্য ধর্মক্ষেত্রে সমবেত হয়েছে, তার যুদ্ধ করবার জন্য প্রচন্ড ইচ্ছা, বিশেষ করে ওরই ছেলেদের। আচ্ছা, যুদ্ধ করবার জন্য অ্যাসেম্বল হলো, সমবেত হলো, কি করবে? যুদ্ধ করবে, এই তো ব্যাপার। ওনার প্রশ্ন যদি কি যুদ্ধ আরম্ভ হয়ে গেল, কেমন আরম্ভ হলো, এই তো হওয়া উচিত ছিল। উনি করছেন, উনি বলছেন কি কিম অকুর্বতা সঞ্জয়া, কি করলো ওরা? কি আর করবে? মানুষ ক্ষুধার্ত হয়ে খেতে বসেছে, পরিবেশিত হয়ে গেছে, পরিবেশন হয়ে গেছে, কেউ বলে কি করলো গো? তা তো বলবে না। পেট ভরে খেয়েছে তো, তৃপ্ত হয়েছে তো, ভালো খেয়েছেন তো, এই তো জিজ্ঞেস করবে, তাই না?
তার মানে কি হলো, there was something lurking in his mind, কিছু ওর মনের ভিতরে কিছু একটা গূঢ় প্রচ্ছন্ন ভাবে কিছু একটা আশা ছিল। কি আশা ছিল? এই যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বলছেন, তার ভিতরকার মানে হলো, আচ্ছা কুরুক্ষেত্র হলো অত্যন্ত পবিত্র মহাপুণ্যক্ষেত্র, সেখানে যে আমার ছেলে পাণ্ডবরা যুদ্ধ করবার জন্য যে সমবেত হলেন, কি করলো, মানে যুদ্ধ কি আরম্ভ হলো কি? তার মনে নাকি একটা গূঢ় ভাবে একটা আশা ছিল, আমার ছেলেরা নাই বাবা, খুব একটা ধর্মাত্মা নাও হতে পারে, তারা হয়তো প্রভাবিত নাও হতে পারে, কুরুক্ষেত্রের যে সে পুণ্যক্ষেত্র ধর্মক্ষেত্র, তার যে প্রভাব তাদের উপরে নাও পড়লো, কিন্তু পাণ্ডবদের উপরে কি পড়লো না? তাদের মনটা কি পাল্টালো না? যুদ্ধ কি হলো সত্যি সত্যি? এই হয়তো তার মনে একটা গূঢ়ভাবে একটা প্রত্যাশা ছিল, হয়তো যুদ্ধ লাস্ট মোমেন্টে বন্ধ হয়ে গেল। ওরা এই একটা আশা ছিল বলে অনেক অনেক টিকাকাররা ভাবে, যারা ভাষ্য রচনা করেছে। আমি যে সেদিনই বলেছি, শঙ্করাচার্য যার ভাষ্য হলো সর্বপ্রথম, তিনি তো প্রথম অধ্যায়কে উনি কোনো আমলই দেননি, উনি ওটা নিয়ে মাথায় গামানি, উনি লিখে নিনি। ওনার ভাষ্য আরম্ভই হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে ভগবান ওয়াচা, ভগবানের কথা তিনি অশৌচানান্বা শৌচস্তম বলে অর্জুনের উপদেশ আরম্ভ হচ্ছে, ওখান থেকে তিনি ভাষ্য রচনা করেন। প্রথমটা শুধু ব্যাকরণ গল্প, ওটা নিয়ে উনি মাথায় গামান। কিন্তু শ্রীধর স্বামী, মধ্বাচার্য, অন্যান্যরা প্রথম অধ্যায় থেকে যারা ভাষ্য রচনা করেছেন, তারা মনে করেন ধৃতরাষ্ট্রের মনে কিছু একটা গূঢ় প্রত্যাশা ছিল, যুদ্ধ হয়তো বন্ধ হয়ে যাবে, যুদ্ধ হয়তো হলো না, এরকম কোন আশা ছিল। তার জন্য ওনার প্রশ্নটা এভাবে হচ্ছে, কি মকুর্বতা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত। যুদ্ধ করতে সমবেত হয়ে আমার ছেলে আর পাণ্ডবপুত্রগণ কি করলেন? সঞ্জয় এরপরে উত্তর দিতে আরম্ভ করছে, দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचनम अब्रवीत। খুব সহজ, গীতার সংস্কৃত কিন্তু খুবই সহজ। তদা মানে ওরা সমবেত হয়ে গেছেন, তারপরে তখন দুটো আর্মি মুখামুখি সমবেত হয়েছে। তখন রাজা দুর্যোধন কি করলেন? রাজা দুর্যোধন পাণ্ডবানেকম দৃष्ट्वा ভিউঢ়ম পাণ্ডবানেকম দৃष्ट्वा, দুর্যোধন দেখলেন পাণ্ডবগণের সৈন্য সুন্দরভাবে ব্যূহ রচনা করেছে। হয়তো উনি আশা করেনি এত পাণ্ডব জোগাড় করতে পারে, বলতে গেলে ওনারই বেশি। ওনার ওদের মাত্র 8 ছিল, 18 অক্ষয়ণী, তো ওদের 7 অক্ষয়ণী ছিল, এদের ছিল 11 অক্ষয়ণী। তবু উনি নাকি আশাই করেনি পাণ্ডবগণের এরকম 7 অক্ষয়ণী, একটা অক্ষয়ণীতে কত 7 লক্ষ কত কত থাকে, কত হাজার, এত আর্মি। আর ওরা এমন সুন্দরভাবে বজ্র ব্যূহ প্রথম দিন তৈরি করেছে। বজ্র ব্যূহ, বজ্রের আকারে আর কি আর্মিটা
ওরা তো তখনকার দিনে মিলিটারি সায়েন্স এমন ডেভেলপ হয়েছিল, দেখুন ওরা এমনভাবে রচনা করতো, সে আর্মিকে দাঁড় করাবে এমন একটা অ্যারেঞ্জমেন্ট আর কি তারা করতেন। এক একদিন এক এক রকমের ভাবে ওরা রচনা করতেন। কত রকমের রচনা আপনারা তো জানেন, মহাভারতে আছে না, যেদিন অভিমন্যু যুদ্ধ করেছিলেন, কৌরবগণ চক্রব্যূহ করেছিল, সেটা কেউ যুদ্ধ করতে জানে না, কি করে প্রবেশ করবে তাই জানে না ইত্যাদি। অভিমন্যু শুধু শুনেছিল কেমন ভাবে ডুবতে পারে, বেরুবার কৌশলও জানতেনই না। এরকম কত কত তখনকার দিনে মিলিটারি সায়েন্সটা কত সুন্দরভাবে ওরা ডেভেলপ করেছিলেন, সেটা এসবগুলো কাহিনী আছে। সে যাই হোক, পাণ্ডবগণ এইভাবে ব্যূহ রচনা করে এত সুন্দরভাবে ওদের যে আর্মি ব্যূহ ভাবে দাঁড়িয়ে আছে, দুর্যোধন দেখে ভাবলেন বাবা, পাণ্ডবগণ তো অনেক কিছু জোগাড় করেছে। তিনি কার কাছে গেলেন? আচার্য উপসঙ্গম্যা, তিনি তার গুরু দ্রোণাচার্যের কাছে গেলেন। কেন দ্রোণাচার্যের কাছে গেলেন? কমান্ডার ইন চিফ হলেন তার প্রপিতামহ ভীষ্মাচার্য। সে গঙ্গা তনয়, তিনি মৃত্যুঞ্জয়ী, তার ইচ্ছা মৃত্যু, তাকে কেউ মেরে ফেলতেই পারে না, এত তিনি শক্তিমান ভীষ্মদেব। তার কাছে পরামর্শ করতে যাননি তো, তিনি গুরু দ্রোণাচার্যের কাছে গেলেন। কেন গেলেন? এটা নিয়েও ভাষ্যকারদের অনেক রকমের মতামত আছে, জানে। কেউ কেউ মনে করেন এই কথাটা, he had a doubt regarding this দ্রোণাচার্য, কারণ উনি ভালো করে জানেন দ্রোণাচার্য অর্জুনকে বড় ভালোবাসে। উনি সমস্ত মন দিয়ে যুদ্ধ করবেন তো অর্জুনের বিরুদ্ধে, না করবেন না, আর মনটা উনি একটু যাচাই করে দেখবেন আর কি। আর এখন দ্রোণাচার্যকে আরো অনেক বেশি প্রেরণা দেওয়া প্রয়োজন, ভীষ্মাচার্যের কোনো প্রয়োজন নেই, উনি ভালো করে জানেন। তাই জন্য দ্রোণাচার্যের কাছে গিয়ে উনি আচার্য উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত, এই কথাগুলো তিনি দ্রোণাচার্যকে বলছেন। হয়তো দুর্যোধন তার গুরুদেব আচার্য দ্রোণের প্রতি এত বেশি আস্থা হয়তো ছিল না, তার মনটা ভালো করে আরো পরীক্ষা করবেন, তাকে আরো প্রেরণা দেবেন, তাকে ভালো করে যাচাই করে নেবেন, এসব উদ্দেশ্য হতে পারে। দ্রোণাচার্যের কাছে গিয়ে কথা বলছেন। কি বলছেন? পশ্যৈতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিম চ মোম ব্যূঢ়াং দ্রৌপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। কথাগুলো কিন্তু কি বলছেন এখানে, আগে মানেটা বুঝে নিলে। হে আচার্য, পশ্যৈতাম পাণ্ডুপুত্রানাম, একজন কি বলেছেন জানেন? কি শ্লেষ ভাবে উনি বলছেন পাণ্ডুপুত্রানাম আচার্য আর কি। আমার মনে হচ্ছে না উনি ওই রকম বলেছেন, কি জানি, আমি মনে হচ্ছে না উনি ওকে, তুমি তো আমাদেরকে তো ভালোবাসো না কিছু না, তুমি বাবা ঠিক ঠিক ভাবে ওদেরই আচার্য, এই একটা বোধহয় ভাব নিয়ে বলতে চাইছেন, এরকম কেউ কেউ মনে করে না। সেটা ছেড়েই দিলাম আমরা। হে আচার্য, পশ্যৈতাম পাণ্ডুপুত্রানাম মহতিম চ মোম। মহতিম চ মোম মানে বিরাট সৈন্য। দেখতে পাচ্ছেন আপনি? দেখলেন পাণ্ডুপুত্রগণ কি বিরাট আর্মি জোগাড় করেছে, দেখেছেন তো? দেখলেন তো? ব্যূঢ়াং দ্রৌপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এটাও কিন্তু সত্যি, দুর্যোধনের প্রতিটি কথা কিন্তু তার গুরুর সঙ্গে কথা বলছেন, কিরকম একটা শ্লেষ, প্রত্যেকটি কথাই কিন্তু আমরা, তার অভিব্যক্তিটা কিন্তু প্রত্যেকটি কথার ভিতরে রয়েছে।
কিরকম দেখুন, দ্রুপদের সঙ্গে দ্রোণাচার্যের একটা খুব একটা শত্রুতা। দ্রুপদ ওকে অপমান, দ্রুপদ বলতে গেলে কিং দ্রুপদ এবং দ্রোণ এরা দুজন নাকি যখন গুরুর কাছে পরিশ্রমের হলো, ওদের টিচার ওর কাছে দুজনও একসঙ্গে কিন্তু তারা শিক্ষা পেয়েছিল অস্ত্রবিদ্যা, খুবই বন্ধু ছিলেন। বেচারি দ্রোণ ব্রাহ্মণের পুত্র, দ্রুপদ তো ফিরে গিয়ে তো তিনি রাজা হয়েছেন, দ্রোণ তো সেই দরিদ্র ব্রাহ্মণ হিসেবে রয়ে গেছেন। তখনও পাণ্ডবদের কৌরবদের উনি আচার্য হননি, তো খুবই অসুবিধা চলছে, খুব দরিদ্র সংসার তার। উনি সবসময় বন্ধু দ্রুপদের কথা অনেক বলতেন বলে ওর স্ত্রী নাকি বলেছেন, এত বড় তোমার বন্ধু আছে, কেন তার কাছে গিয়ে তুমি সাহায্য নিতে পারবে না? অনেক বছরের পরে দ্রুপদের সঙ্গে ও দেখা করতে এসে অপমানিত হয়েছিলেন, এরকম কাহিনী আছে আর কি। দ্রোণাচার্য বড় কষ্ট পেয়েছিলেন, দ্রুপদের আচরণে খুবই কষ্ট পেয়েছিলেন। উনি শপথ করেছিলেন, ব্রাহ্মণ হলেই বা উনি এত ভালো অস্ত্রবিদ্যার শিক্ষা পেয়ে ওনার মনটা কিন্তু বেশিরভাগ ক্ষত্রিয় ওই রকমই তৈরি হয়েছিল আর কি। উনি মনে মনে শপথ নিয়েছিলেন দ্রুপদকে উনি খুব অপমান করবেন তার শিষ্যদের কাছে। পরে উনি তার শিষ্যদের কাছ থেকে দ্রুপদকে অপমানও করেছিলেন। সেই যে শত্রুতা দ্রুপদের সঙ্গে আছে, সেটা যেন দ্রোণের মনে আবার উদ্রেক করে দিচ্ছেন ইচ্ছা করে। তব শিষ্যে না ধীমতা দ্রুপদ পুত্রে না বিউডাং। কারণ ওদের আজকের বিয়োগটা রচনা করেছেন ওই দ্রুপদের পুত্র ধীমতাম। ধীমতাম মানে শ্রেষ্ঠ পুত্র আর কি। দেখতে পাচ্ছেন তো, আপনারই শিষ্য। উনি দ্রুপদের ছেলেকেও উনি শিক্ষা দিয়েছিলেন। তখনকার দিনে দেখুন, সবাই জানে দ্রোণের মতো আর কেউ বোধহয় শিক্ষা দিতে পারে না, এত শ্রেষ্ঠ অস্ত্র ব্যাপারে আচার্য ছিলেন তিনি। দ্রুপদ শত্রু হলেও, রাগারাগি থাকলেও কিন্তু তার ছেলেদেরকে কিন্তু দ্রোণের কাছে তিনি শিক্ষা দিয়েছেন। ধৃষ্টদ্যুম্ন তার বড় ছেলেকে উনি দ্রোণের কাছে পাঠিয়েছিলেন, ওকেও শিক্ষা দিয়েছিলেন, এসব অস্ত্রবিদ্যা দ্রোণে দিয়েছিলেন। তার জন্য উনি শ্লেষ ভাবে বলছেন, দেখুন না আপনারই এত বুদ্ধিমান আপনার ছেলে শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন সেদিন কিন্তু সমস্ত আর্মি দেখাশোনা করবার ভার ছিল ধৃষ্টদ্যুম্নের উপরে। তার জন্য তিনি সেনাধিপতি, তিনি সেদিন ব্যূহ রচনা করেছেন। দেখছেন তো আপনার শিষ্য ধীমতাম শিষ্য আর কি, আপনাদের একজন অত্যন্ত বুদ্ধিমান বিচক্ষণ শিষ্য দ্রৌপদ পুত্রের দ্বারা পাণ্ডবদের আর্মি কেমন সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন? বলছেন পশ্যেতাম পাণ্ডবপুত্রানাম আচার্য মহতিম চমো মানে আর্মি, সৈন্য আর কি। বিউডাং দ্রৌপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমত। কে তাকে ওরকম অ্যারেঞ্জমেন্ট করেছে, কি ওরকম ব্যূহ রচনা করেছে কে? আপনারই তো বুদ্ধিমান শিষ্য ওই দ্রৌপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন, ওই তো করেছেন, দেখতে পাচ্ছেন। আরো বলছেন পাণ্ডব আর্মির বর্ণনা না কিছু দুর্যোধনে কিন্তু ওকে বলছেন, অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধে युयुधानः বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথः। তখনকার দিনে যেমন আজকে আমরা জানি আর্মিতে কমান্ডার ইন চিফ কিংবা অ্যাসিস্ট্যান্ট কমান্ডার, কত রকমের পজিশন আছে না। তখনকার দিনে কি ছিল? রথী,
অতিরথী, মহারথী, এরকম নাকি ওদের পজিশন থাকতে হয়। মহারথী, মহারথী মানে কি? একজন শুধু রথী, যিনি হাজার হাজার আর্মি একাই কিন্তু সামলাবেন, হাজার শত্রুর সঙ্গে একাই কিন্তু যুদ্ধ করতে পারেন, তিনি মহারথী। এরা সবাই বিরাট, দ্রুপদ, এরা সবাই মহারথী, কিন্তু এরা সবাই কিন্তু শ্রেষ্ঠ কমান্ডার। কিন্তু তাদের বলতেন অত্র শূরা মহেশ্বরা, মানে শ্রেষ্ঠ অস্ত্রবিদ। ভীম এবং অর্জুন সমায়ুধি, যুদ্ধে ভীম এবং অর্জুন তো শ্রেষ্ঠ যোদ্ধা। তো আমরা জানি পঞ্চ পাণ্ডবদের ভিতরে শারীরিক বল সেই দিক থেকে ভীম হলেন সর্বশ্রেষ্ঠ, আর অস্ত্রবিদ্যাতে পারঙ্গত সেটা অর্জুন। এদের দুজনের নাম সবাই এক কথায় সবাই চিনি, ভীমার্জুন সমাযুধি। যুদ্ধে ভীম এবং অর্জুনের সমান সমান এরকম কত কত সুর, কত বীর, কত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যোদ্ধা সেখানে আছেন বলে দু চারটি নাম বলছেন। যুযুধান, যুযুধান হলেন সাত্যকী, যাদবদের সে আর্মি, সেটা ওদের মাঝখানে একজন শ্রেষ্ঠ একজন যোদ্ধা সাত্যকী। সাত্যকী কিন্তু পাণ্ডবদের সঙ্গে আছেন। ওর আরেকটা নাম হলো যুযুধান। যুযুধান, বিরাটনগরের রাজা বিরাট, দ্রুপদ, এরা সবাই মহারথীগণ। তার দৃষ্টকেতু, চেকিতানः, কাশীরাজশ্চ বীর্যবান, পুরুজিত কুন্তিভোজः, শৈব্যশ্চ মহাপুঙ্গবः। বলে ওদের পাণ্ডবদের কয়েকজন ভালো যোদ্ধা, তাদের নামগুলো এখানে ভুলে যাচ্ছেন। দৃষ্টকেতু হলেন শিশুপালের পুত্র, তিনি পাণ্ডবদের সঙ্গে ছিলেন। চেকিতানা আরেকজন যদুবংশেরই একজন শ্রেষ্ঠ যোদ্ধা। কাশীরাজ খুবই শ্রেষ্ঠ বীর তিনি। পুরুজিত কুন্তিভোজ হলেন একজনেরই নাম। কুন্তি আছে না পাণ্ডবদের মা, তার ভাই কুন্তিভোজ, মানে পাণ্ডবদের মাতুল মামা। শৈব্যশ্চ নরপুঙ্গবः, শৈব্য রাজা, এরা সবাই শ্রেষ্ঠ রাজগণ, এরা সবাই পাণ্ডবদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহারথী। যুধামন্যুশ্চ বিক্রান্তা উত্তমৌজাশ্চ বিদ্যমান। যুধামন্যু আরেকজন বীরের নাম, আরেকজন দুটো নাম বলছেন এখানে, উত্তমৌজা এবং যুধামন্যু। সৌভদ্রা মানে আপনারা সকলেই জানেন, সুভদ্রের পুত্র অভিমন্যু। আর দ্রৌপদীর 5 জন পুত্রগণ, সেই 5 জন এরা সকলেই কিন্তু মহারথী। যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান, সৌভদ্রো দ্রৌপদেয়াশ্চ সর্বৈব মহারথः। তস্মাকন্তু বিশিষ্টায়ে তান্নিবোধ দ্বিজোত্তম, নায়কা মম সৈন্যস্য সংজ্ঞার্থম তান ব্রবীমিতে। এই সবগুলো পাণ্ডবদের হলো তো। তারপর বলছেন আমাদেরও কিছু কম শ্রেষ্ঠ বীর শূর যোদ্ধা নেই তা নয়, ওদের কথাও কিছু বলি আপনাকে, যেন দ্রোণাচার্য কিছু জানে না সেসব নাম টাম গুলো, মানে ভালো করে ওনাকে বুঝিয়ে দেবেন দুর্যোধন। अस्माकं तो विशिष्टाय, আমাদেরও বিশিষ্ট বিশিষ্ট মহারথীগণ আপনাকে জানাবার জন্য, হে দ্বিজোত্তমা, ব্রাহ্মণ শ্রেষ্ঠ বলছেন দ্রোণাচার্যকে,
যুদ্ধ করতে এসছেন দ্রোণাচার্য, কোথায় তার ওই বীর্য সহ্যের কথাটা না বলে দ্বিজোত্তম বলে তাকে সম্বোধন করতে বলতেন। মম সৈন্যস্য নায়কাঃ তান সংজ্ঞার্থম ব্রবীমিতে। তে তোমারকে জানাবার জন্য আমার আর্মিতেও আমার সৈন্যেও কিন্তু কম রথী মহারথী আছে তা কিন্তু না, তাদের নামগুলো বলি তোমার জানাবার, তোমাকে জানাবার জন্য। তে সংজ্ঞার্থম, তোমাকে শুধু অবহিত করবার জন্য ওদের নামগুলো বলছি। এখানে দেখুন আবার কেমন কায়দা করে বলছেন, ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ। আগে ভীষ্মের নাম বলা উচিত, কারণ ভীষ্ম হলেন সমস্ত কৌরবদের কমান্ড ইন চিফ তিনি। অবশ্য দ্রোণ হলেন তার গুরু, তার জন্য হতে পারে প্রথম তার নাম বলছেন, কিংবা তাকে খুশি করবার জন্য তার নামটা আগে বললেন, ভীষ্মেরও আগে। ভীষ্ম হলেন গুরু পিতামহ, বয়সে, বুদ্ধিতে, বীরত্বে ভীষ্ম কিন্তু কারোর দ্বিতীয় হবার মতো মানুষই না। অথচ জাস্ট টু প্লিজ দ্রোণ হতে পারে, এটা কায়দা করে ভীষ্মকে, দ্রোণকে খুব সুখী করবার জন্য উনি ভবান, আপনি আছেন। যেমন আমরা বড়দের সঙ্গে কথা বলবার সময় আগে ওদের নাম বলি, তার জন্য হতে পারে ভবান, আপনি, ভীষ্ম, কর্ণ। কর্ণের পরে কর্ণ তার বন্ধু, অত্যন্ত প্রিয় বন্ধু, তার নাম হলো। তারপরে কিন্তু কৃপ, কৃপও কিন্তু ওদের আচার্য, মানে দ্রোণেরই কিন্তু অত্যন্ত কাছে রিলেটিভ তিনি। সমিতিঞ্জয়ঃ মানে সমরে অত্যন্ত কুশল, যুদ্ধে যারা অত্যন্ত শ্রেষ্ঠ মহাবীরগণ এরা আপনি, ভীষ্ম, কর্ণ, কৃপ। আর অশ্বত্থামা দ্রোণেরই ছেলে, বিকর্ণ হলেন তার ছোট ভাই। সৌমদত্তি, জয়দ্রথা। সৌমদত্তি হলেন সৌমদত্তের পুত্র, ওর নাম হলো ভূরিশ্রবা। উনিও একজন শ্রেষ্ঠ বীর, মানে দুর্যোধনের কৌরবদের আর্মিতে আছেন উনি। আর জয়দ্রথা ওদের একটি মাত্র বোন দুঃশলা, তার স্বামী হলেন সিন্ধু দেশের রাজা জয়দ্রথা। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি জয়দ্রথः। अन्ये च बहवः शूरा मदत्ते त्यक्तजीविताः नाना शस्त्र प्रहरणाः सर्वे युद्ध विशारदाः। নিজের যারা যারা নিজের পক্ষে যারা আছেন তাদের খুবই প্রশংসা করে দুর্যোধন বলছেন, अन्ये च बहवः शूरा मदत्ते त्यक्तजीविताः। তাদের নিজেদের প্রাণটা তারা আমার জন্য দেবার জন্য এসছে, আমার জন্য প্রাণ দিতে আরো কত কত শ্রেষ্ঠ মহাবীর সব উপস্থিত আছে এখানে। দেখুন আপনি একবার, এরা সকলে কিন্তু নানা শস্ত্র প্রহরণা, বিভিন্ন শস্ত্র অস্ত্র বিদ্যায় তারা যুদ্ধ বিশারদা, যুদ্ধ শাস্ত্রে তারা অত্যন্ত শ্রেষ্ঠ বিশারদ। এরকম কত কত। সত্যি দুর্যোধনের একটাই বড় গুণ ছিল, উনি এত বন্ধু বৎসল ছিলেন তাদের জন্য। উনি যেমন খুবই আন্তরিকভাবে ভালোবাসতেন, তারা এর জন্য প্রাণ দিতে রাজি, প্রাণ দিতে তো তারা এসছে। ক্ষত্রিয় যিনি যুদ্ধ করতে আসতেন, উনি হেরে ফিরে যাবেন এইভাবে তো আসতেন না, প্রাণ দেব, আমার প্রাণ দিয়ে কিন্তু আমি যার জন্য এসছি ওকে রক্ষা করব।
এই শপথ নিয়ে তারা আসে। তার জন্য উনি আমার জন্য প্রাণ দেবার জন্য, দেখুন, প্রাণপণ করে তারা এসেছেন। ওরা সবাই কিন্তু অস্ত্র শস্ত্র বিদ্যায় একেবারে অত্যন্ত শ্রেষ্ঠতা, পারঙ্গততা। আরেকটা কথা পরে যুদ্ধ তার নিজেদের সৈন্যের যে মাপ নিয়ে তিনি একটা কথা বললেন, অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তিদমেতেষাম বলম ভীমাভিরক্ষিতম। সেদিন যে ব্যূহ তৈরি হয়েছিল না, তার রক্ষক ছিলেন ভীম। আমি আগে বললাম কমান্ডার ইন চিফ হলেন পাণ্ডব আর্মির, সেটা হলেন দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন। কিন্তু ভীম তো পরাক্রমশালী, তো তিনি সৈন্যের রক্ষক হিসেবে সে ব্যূহের মুখে তিনি দাঁড়িয়েছেন। দূর থেকে দেখলে প্রথমে কিন্তু ভীমের তো মুখটা দেখা যায়। তার জন্য উনি বলছেন আমাদের আর্মি ভীষ্মা বিরক্ষিতম, ওদের আর্মি ভীমা বিরক্ষিতম। আমাদেরটা রক্ষা করছেন ভীষ্ম, ওদের আর্মি রক্ষা করছেন ভীম। উনি বলছেন আমাদের আর্মি হলো অপর্যাপ্তম, ওদের আর্মি হলো পর্যাপ্তম। এখন এই দুটি কথা নিয়ে এত ভাষ্যকাররা তর্ক বিতর্ক জুড়িয়েছে না। তখনকার দিনে পণ্ডিতগণ তার পাণ্ডিত্য প্রদর্শন করতেন শুধু তর্ক যুক্তি তর্ক নিয়ে এত মেতে যেতেন, আশ্চর্য লাগে। এই অপর্যাপ্তম মানেটা কি? the real meaning, the word meaning হলো limitless, মানে অগণিত, অসংখ্য, গুণা যায় না, মানে অনেক বেশি আছে, ওটা অপর্যাপ্ত। কিন্তু আরো একটা মানে আছে আনকন্ট্রোল, কোনো কিছু ভালো করে গুছানো তো নয়, সেটাও হতে পারে। কিন্তু দুর্যোধন কি বলবেন? নিজের আর্মি এত প্রশংসা করে শেষে বলবেন আমাদের আর্মি এতটুকু গুছানো নেই, কিছুই নেই, বলবেন কি? সে হতে পারে না। উনি বলছেন আমাদের আর্মি অসংখ্য, অগণিত, অনেক অনেক বেশি, তাই না? 11 লক্ষই নেই, অক্ষই নেই, আর এদের মাত্র 7। কত তফাৎ! দেখলে তো দুর্যোধনের আর্মি কত, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত একেবারে দাঁড়িয়ে আছে। তার জন্য অনেকেরা কিন্তু শ্রীধরের স্বামী বিশেষ করে উনি অপর্যাপ্তমকে নিয়ে অনেক রকমের মানে ও কিছু ভালো করে ব্যবস্থা করে না। পর্যাপ্তম মানে ওয়েল কন্ট্রোল, ভালো করে ওটা সুন্দরভাবে একেবারে সেটা গুছানো জিনিস, এটা বুঝাতে চাইছে না। না, দুর্যোধন এটাই বলতে চাইলেন আমাদের আর্মি কে ওকে জয় করতে পারে? অসংখ্য আমাদের, ওদের তো একেবারে একটা লিমিটেড, এই তো 60 পক্ষ মাত্র। এটাই ওইটা উনি বলতে চেয়েছিলেন, ওটাই কারেক্ট হবে। অপর্যাপ্তম এরা বলতে যাচ্ছে অপ্রচুর, মানে ভালো না, এটা কিন্তু প্রচুর। উনি বলবেন পাণ্ডবদের আর্মি প্রচুর বলে। পর্যাপ্তম মানে কি? লিমিটেড। আমাদের কিন্তু একেবারে বিশাল আছে, এটাই হতো বলতে চেয়েছে। অপর্যাপ্তম তদ अस्माकं বলম ভীষ্মাভিরক্ষিত। আমাদের আর্মি যেটা ভীষ্মের দ্বারা কন্ট্রোল করা হচ্ছে, রক্ষিত হচ্ছে, সেটা তো অগুন্তি, অনেক অনেক বিশাল। ওই ভীম যেটা রক্ষা টক্ষা করে দেখাশোনা করতেন, সেটা কিন্তু পর্যাপ্ত। তার জন্য জয়ের কোনো সংশয় নেই। আমরা মহাভারতে যুদ্ধ পর্বে আমরা দেখব, প্রথমে যখন ধৃতরাষ্ট্র কিছু সংশয় প্রকাশ করেছেন, কেন তুমি যুদ্ধ করতে যাচ্ছ,
ওরা যেটুকু চাইছে ওটা দিলে তো আমাদের সমাধান তো হয়ে যাবে। উনি বলতেন না না, আমাদের কি কম আর্মি আছে নাকি, আমরা জয় করবোই, হোক না যুদ্ধ। যুদ্ধ ছাড়া আমি একটা চুষাগ্র ভূমি ওদের দেবো না। কেন দেবো? দেবো না বলে ঝগড়া করছিলেন। তখন উনি বারবার বলেছিলেন আমাদের আমাদের আর্মি অসংখ্য আছে, আমাদের বল সেটা একেবারে লিমিটলেস। আমাদের আর্মিটা একবার দেখলে লোকেরা ভয় পাবে, আমাদের কি কম আছে না? ওদের আর কত ওরা জোগাড় করবে, করুক। এরকম ওদেরকে খুবই হেয় জ্ঞান করেছিলেন। এসব কথাবার্তাগুলো যুদ্ধ করবে আমরা দেখতে পাবো। তার জন্য দুর্যোধন এখানে কি বলতে চাইছেন, ভয় পাবার কিছুই নেই। আমাদের অনেক অনেক বড় আমরা যোদ্ধাদের সংগ্রহ করেছি, আমাদের আর্মি কিন্তু অনেক বেশি আছে। কিন্তু কি করতে হবে তার জন্য উনি আবার তার গুরুকে উনি উপদেশ দিচ্ছেন, আয়নেষু সর্বেষু যথা ভাগম অবস্থিতাঃ বিশ্বমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। উনি দ্রোণাচার্যকে কি মনে করে দিচ্ছেন, আমাদের জয় হবেই হবে। কারণ ভীষ্ম যেখানে কমান্ডার ইন চিফ, ভীষ্ম অপরাজেয়, ভীষ্মকে কেউ কিন্তু জয় করতে পারবেন না। ভীষ্ম তো মৃত্যুঞ্জয়ী, তার ইচ্ছা মৃত্যু আছে। উনি কারোর হাতে কখনো মৃত্যু বরণ করবে না। শুধু আপনাদেরকে একটা কাজ করতে হবে, ভীষ্মকে আপনারা কিন্তু একটু সবসময় লক্ষ্য রাখুন। কেন বলছেন এই কথাটা? একটা ব্যাপার আছে, সেটা হলো শিখণ্ডী কিন্তু ওখানে একজন সেনাধিপতি ওদের, উনিও কিন্তু দ্রৌপদীরই ছেলে। যেহেতু ও নপুংসক, ভীষ্ম কিন্তু তার সামনে যদি কোনো এরকম শিখণ্ডী যদি যুদ্ধ করতে এলে না, ভীষ্ম অস্ত্র ত্যাগ করবেন। উনি কখনো কিন্তু তাদেরকে উনি অস্ত্র ছুঁড়বে না ওর বিরুদ্ধে। তার জন্য দেখুন পাণ্ডবগণ এমন যেন কৌশল না করে শিখণ্ডীকে সামনে রেখে ভীষ্মের সামনে নিয়ে চলে এসে ওকে যেন পরাস্ত না করে, যুদ্ধ থেকে বিরত না করে, আপনারা সবাই লক্ষ্য রেখে ভীষ্মকে রক্ষা করুন। দেখুন সবসময় লক্ষ্য রাখুন ভীষ্মের সামনে যেন ওই শিখণ্ডী ও যেন এসে না দাঁড়ায়। সঙ্গে সঙ্গে আপনারা এমন ভাবে শিখণ্ডীকে কোণঠাসা করে অন্যদিকে নিয়ে চলে যেতে হবে। মানে কেন উনি এখানে সতর্ক করে দিচ্ছেন তার গুরুকে, আয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু, ভীষ্মম এবা অভিরক্ষন্তু। ভীষ্মকে সর্বদা প্রোটেক্ট করুন, রক্ষা করুন। আপনারা সকলেই জানেন এই সিক্রেটটা। ভীষ্মের সামনে যেন ওই শিখণ্ডী কোনো সময় যেন না সামনে আসে, তাহলে উনি অস্ত্র ত্যাগ করে ফেলবেন, তাহলে তো মহা ভয়ঙ্কর ব্যাপার ঘটবে কিন্তু, ইত্যাদি ইত্যাদি। বলছেন যথাভাগম অবস্থিতাঃ সর্বেষু অয়নে, নিজেদের নিজেদের স্থানে। আমরা যেমন ভাবে একটা ব্যূহ রচনা করেছি, ওদের ব্যূহটা আমরা এমন ভাবে আটকাবো ভীষ্মের সামনে কিছুতেই কিন্তু সেই শিখণ্ডীর আবির্ভাব যেন না ঘটে। এটা উনি সকলকে প্রথম থেকে সাবধান করে রেখেছেন। ওটা রিমাইন্ডার করতে নেবেন, মনে রাখবেন ভীষ্মকে রক্ষা করুন। নিজেদের যেমন স্থানটা প্রথম থেকে ঠিক করা আছে, সেখানে ঠিক আপনারা আপনাদের পজিশনে থেকে ভীষ্মকে রক্ষা করতে হবে। এটা যেন কখনো যেন ভুল না হয়। সকলের কিন্তু প্রধান কর্তব্যই হলো মানে ভীষ্মকে রক্ষা করুন। ও নিজে রক্ষা করবার অসমর্থ সেটা বলছে না, একটা ব্যাপার আছে ভীষ্মের ব্যাপার নিয়ে, তাকে আমরা এ করতে পারলে উনি তো অপরাজেয়, ওকে কেউ পরাজয় করতেই পারবে না। দেবতা বলুন, মানুষ বলুন,
যে কোনো স্তরের কেউ কিন্তু ভীষ্মকে যুদ্ধে পরাজয় করবে কখনো ঘটবে না। আমাদের ভীষ্ম যতদিন ভালো আছেন আমাদের আর্মির জয় নিশ্চিত, একেবারে নিশ্চিত। শুধু আপনারা রক্ষা করুন ভীষ্মকে, আর কিছু আমি চাইছি না আপনাদের কাছে। এটা হলো ওর রিকোয়েস্ট। আয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা, নিজেদের নিজেদের পজিশনে ঠিক অবস্থান করে ভীষ্ম মেবা বিরক্ষন্তে, ভীষ্মকে সদা সর্বদা লক্ষ্য রাখুন। হ্যাঁ, ভবন্ত সর্বহি, আপনাদের সকলের এই একটা প্রধান কর্তব্য, ভীষ্মকে রক্ষা করা। দেখুন ভীষ্ম কত যে মানে কৃতজ্ঞ তিনি দুর্যোধনের কাছে, মানে তার ডিউটি কর্তব্য পরায়ণতার জন্য চূড়ান্ত আমরা ভীষ্মের জীবনে দেখতে পাই। ভীষ্মের তো কোনো স্বার্থ নেই, উনি যেমন কৌরবদের ভালোবাসেন আর পৌত্রগণ তারা পাণ্ডবরা, পাণ্ডবদেরকে উনি কি কম ভালোবাসেন? কিন্তু যেহেতু উনি কৌরবদের সঙ্গে আছেন, কৌরবদের নুন খাচ্ছেন, উনি তার পক্ষে আছেন, তার জন্য কি তার মনে উনি শুধু দূর থেকে লক্ষ্য করছেন দুর্যোধন হয়তো ভয় পেয়ে গেছে, হয়তো he must have become a little nervous। পাণ্ডবগণ এত সুন্দরভাবে ব্যূহ রচনা করে যুদ্ধে প্রস্তুত হয়ে এসে দাঁড়িয়ে আছে, হয়তো উনি কখনো ওটা ভাবেনি। উনি দেখছেন পাণ্ডবগণ কি সুন্দর প্রিপেয়ার টু ফেস দ্য ব্যাটল। হয়তো একটু আশ্চর্যই হয়েছে দুর্যোধনের মনে, he never expected it। তার জন্য তো দ্রোণের কাছে গিয়ে দূর থেকে ভীষ্ম লক্ষ্য রাখছেন কিসব কথা বলতে, হয়তো দুর্যোধন একটু ভয় ভয় পেয়ে গেছে, চিন্তা করছে, তার মনে কোনো রকমের একটু কোনো দুর্বল ফিল করছে হয়তো। তাকে দেখুন আনন্দ দেবার জন্য, তিনি কমান্ডার ইন চিফ, তিনি কত যে তার কর্তব্য পরায়ণতা, এতটুকু উনি কোথাও তার কর্তব্যকে অবহেলা করে না। দেখতে পাচ্ছেন রাজার মনে কেন এরকম কোনো কিছু সংশয় হয়েছে, সঙ্গে সঙ্গে তিনি তস্য সঞ্জয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহা সিংহনাদম বিনোদোচ্চৈ শঙ্কম দদ্মৌ প্রতাপবান। ভীষ্মের কত অবজেক্টিভ আপনারা লক্ষ্য করুন। প্রতাপবান, কুরুবৃদ্ধ পিতামহ। ভীষ্ম কি করলেন? তস্য সঞ্জয়ন হর্ষণ, তার মনে আনন্দ দেবার জন্য। দুর্যোধনের মনে যদি কোনো রকমের দুর্বলতা, সংশয়, কোনো কিছু এসে থাকে, সেটা দূর করে তাকে আনন্দ দেবার জন্য, তার মনে উৎসাহ দেবার জন্য। সিংহনাদম বিনোদ, সিংহ গর্জন করলেন। যুদ্ধটা উনি, যুদ্ধে তিনি আছেন কোন কিসের ভয়? উনি বৃদ্ধ হতে পারেন শারীরিক দিক থেকে, বয়স হতে পারে, কিন্তু উনি আজকেও কিন্তু যথেষ্ট প্রতাপবান। ওনার কোনো কিছু কমেনি, কিন্তু শক্তির এতটুকু কিন্তু কম নাই। আর তিনি আছেন দুর্যোধনের পক্ষে। দুর্যোধন কেন ভয় পাচ্ছে? সিংহনাদ করে উনি তার অন্তরের শক্তি প্রকাশ করছেন। শঙ্কম দদ্মৌ প্রতাপবান, তিনি তার নিজের শঙ্খটা সঙ্গে সঙ্গে তিনি শঙ্খ বাজালেন। শঙ্খ ধ্বনি হলো তখনকার দিনে বিউগলের মতো। আজকাল যেমন আপনারা যুদ্ধ আরম্ভ হবার আগে যে বিউগল বাজায়, তারা প্রস্তুত এটা দেখাবার জন্য। তিনি কমান্ডার ইন চিফ, এটা তার কর্তব্য। তিনি এমন এমন করে সিংহনাদ করলেন, আর সঙ্গে সঙ্গে তার শাং বাজালেন। উনি কমান্ডার ইন চিফ যদি শাং বাজালে, সবাই সেটাই সিগন্যাল করে নিয়ে নিজেদের নিজেদের বিরাট বড় শাংগুলো বাজাতে আরম্ভ করলেন। ততঃ শঙ্কাশ্চ ভীর্যশ্চ পণমানক গোমুখাঃ সহসৈব্যাভ্যহন্যন্ত সশব্দ
তুমুল অভবৎ, তুমুল যুদ্ধ হল, তুমুল শব্দ হল। কিরকম দেখুন, উনি যখন তার প্রিপারেশন, সেটা প্রস্তুতিটা উনি ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে সমস্ত কৌরব আর্মি, তাদের যোদ্ধারা, রথী মহারথীরা নিজেদের নিজেদের শাঁখ বাজিয়ে তারাও ঘোষণা করছেন তারা প্রস্তুত। তাহলে দেখুন, কৌরবরা কিন্তু সর্বপ্রথম যুদ্ধ ঘোষণা করলেন। যেমন একটা কথা আছে না, অ্যাগ্রেশন, যুদ্ধ আরম্ভ করবে কি, তারাই কিন্তু অ্যাগ্রেসর হবে, আক্রমণ তারাই কিন্তু প্রথম করবে। তার জন্য ভীষ্ম বললেন, তোমার কিসের ভয়, আমি আছি, আমি যুদ্ধ আরম্ভ করছি, আমাদের সব প্রস্তুত আছে। আমি কি একা নাকি, সকলে প্রস্তুত আছে। তোমার পক্ষে জয় নিশ্চিত, যেন মনে কোন রকমের দুর্বলতার প্রশ্রয় দিতে হবে না। আমি কমান্ডার ইন চিফ, আমার ডিউটি তোমাকে প্রোটেক্ট করা, আমি আছি। এটা দেখাবার জন্য উনি যখন শাঁখ বাজালেন, সমস্ত কৌরব আর্মির শ্রেষ্ঠ অতিরথী মহারথীরা তাদের নিজেদের নিজেদের শাঁখ বাজালেন। তারই সঙ্গে সঙ্গে এসব যুদ্ধ ঘোষণার জন্য অনেক অনেক এরকম বাদ্য যন্ত্রগুলো থাকে, ওরা সবাই শব্দ করে, মানে মানুষের অন্তরে যুদ্ধের জন্য একটা বীরাত্মক বীর্য শৌর্য তার প্রেরণা দেবার জন্য আর কি এসব বাদ্যগুলো খুব মানুষকে সেই যুদ্ধ প্রেরণা দেবে। সেরকম গোমুখাহা, ভেরি ইত্যাদি ইত্যাদি, পর্ণবানকা, গোমুখাহা সবাই একসঙ্গে শাঁখ, ভেরি, প্রণব, আনব, গোমুখ প্রভৃতি সমস্ত রণবাদ্যগুলো একসঙ্গে বেজে উঠলো। এমন শব্দ হলো না, সে শব্দ একেবারে অত্যন্ত তুমুল হয়ে উঠল। এমন শব্দ হলে মানুষের কানটা একেবারে ভীষণ কষ্টদায়ক আর কি। হইতে পারে ওটা ভয় উৎপত্তি করে এসব বাদ্যগুলো আর কি, এমন সব তুমুল হয়ে উঠল। শব্দম তুমুল অভবৎ, বিরাট বড় শব্দ হলো মানুষের কানে, এমন ভাবে শব্দ হলো ওদের বড় কষ্টদায়ক হয়ে উঠল। এখন দেখবেন এই পর্যন্ত হলো দুর্যোধনের কথা। তাতাহা, এই একটা শ্লোক করে শেষ করছেন। তাতাহা দিব্যৌ শঙ্কৌ প্রদদ্মত। সবচেয়ে প্রথম কে ওদের, এরা তো বললো আমরা প্রস্তুত, এই যে যুদ্ধে আমরা প্রস্তুত বললে তার উত্তরটা কিন্তু দিচ্ছে কে? যেমন ওইদিকে ভীষ্ম আরম্ভ করলেন, শ্রেষ্ঠ বীর তিনি কৌরবদের পক্ষে, তাকে উত্তর দিচ্ছেন কিন্তু মাধবহা পাণ্ডবশ্চৈব। দেখুন অর্জুনের নামও কিন্তু প্রথম নেই, মাধবহা পাণ্ডবশ্চৈব। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন এরা কিন্তু তাদের শাঁখটা বাজিয়ে আমরাও প্রস্তুত। তাদের ডাকে, তাদের ঘোষণায় এরা দিব্য শঙ্কও বলছেন। যেমন মহাদেব স্ক্যান্দন, তাদের রথ যেমন সর্বশ্রেষ্ঠ রথ, তাদের শাঁখটাও কিন্তু দিব্য শঙ্কও। এটাও কিন্তু সাধারণ শাঁখ নয়, সে দিব্য, পরম শ্রেষ্ঠ, সাধারণ নয়, অসাধারণটা এমন একেবারে পবিত্র, মহাপবিত্র, দিব্য ভাবে সে মহাপবিত্র শাঁখ, সেটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন ওরা যে প্রথম শাঁখকে
ভীষ্মের এই যুদ্ধ ঘোষণার উত্তর হিসেবে প্রথম উত্তর দিচ্ছেন মাধব, পার্থ সারথী। তিনি উনি কি শুধু পার্থের সারথী? সমস্ত জীবের জীবন রথের সারথী। তার জন্য যখন আসরিক শক্তির চ্যালেঞ্জ, কে ঠিক ঠিক ধরতে পারে, কে ঠিক ঠিক পরিচালনা করবে, তখন যদি আমরা ভগবানের আশ্রয় নিই, আমাদের অন্তরে তিনি যে সকলের অন্তরে তিনি রয়েছেন, তার যদি আশ্রয় নিলে তার জয় অবিধারিত হবেই হবে। তার জন্য ভীষ্মের যে বিরাট বড় সওয়াল, যুদ্ধ ঘোষণাকে উত্তর দিচ্ছেন কিন্তু মাধবঃ পাণ্ডবশ্চৈবা। শ্রীকৃষ্ণ স্বয়ং তার পাঞ্চজন্য বাজাচ্ছেন, তারই সাথে সাথে অর্জুন। এরা তো নর নারায়ণ, জীবাত্মা এবং পরমাত্মার প্রতিনিধি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন। অর্জুন আমি প্রথমে বলেছি আমাদের সকলের প্রতিনিধি, আর ভগবান শ্রী রামকৃষ্ণ, ভগবান কৃষ্ণ হলেন আমাদের সকলের অন্তরে সেই পরমাত্মা রূপে, জীবাত্মা রূপে, আমাদের আত্মা রূপে তিনি রয়েছেন। তিনি এরা কিন্তু সেই ঘোষণার প্রতি উত্তর হিসেবে তারা তাদের দিব্য সংখ্যাও প্রদত্ত